আটকে রেখেছিল 4.5 ঘন্টার ওপর। পুলিশ নীরব দর্শক। পুলিশ চাইলে কিন্তু এই ঘটনাটাই করতো না। যে পরিমাণ যে রকম ভাষা প্রয়োগ করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, এরা যাই হোক এরা শিক্ষক না, এরা শিক্ষকের নামে কলঙ্ক, এরা শিক্ষক হওয়ার যোগ্যও নয় এবং খুব ভালো এরা তো সবাই নাকি শিক্ষক হচ্ছে। এরা তো ভালোভাবে জানে উকিলকে টাকা দিলে কি আর উকিল চাকরি করে দিতে পারবে? আর তারা যদি টাকা কেউ দিয়েও থাকে তার রসিদ তো দেবে। 1 টাকা তো দেয়নি, দিয়েছে নাকি শুনলাম কেউ বলছে 27 লাখ, কেউ বলছে 60 লাখ, কেউ বলছে 7 লাখ। আইনজীবী ছিল আমাদের, তাদেরকে নট অনলি গায়ে হাত তোলা দেওয়া হয়েছে, তাদের মডেস্টি আউটরেজ করা হয়েছে এবং লিটারেলি থ্রেট দেওয়া হয়েছে। দেখুন, গুন্ডামি করতে পারি না আমরা, যেটা আইনত ব্যবস্থা নেই আমরা আইনত ব্যবস্থাই নেব। যদিও সংবিধান মেনে উনি শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মুখ্যমন্ত্রী মানেন না। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আচ্ছা দাদা, গতকাল কলকাতা হাইকোর্টের মতো একটি জায়গায় যেখানে হাই সিকিউরিটি জোন, মানে 144 ধারা যেখানে জারি আছে, সেখানে কি ঘটেছে? কালকে তুমি তো উপস্থিত ছিলে সেখানে। দেখুন, কালকে একটি মামলা হাইকোর্টের শুনানি হয়। অতিরিক্ত শূন্যপদের আমরা জানি সুপ্রিম কোর্ট বলেছে যে অতিরিক্ত শূন্যপদ যে তৈরি করেছে ক্যাবিনেট, সেটা নিয়ে কোনো তদন্ত হবে না, ক্রিমিনালিটি নেই, কিন্তু তার বৈধতা হাইকোর্ট বিচার করবে। সেই মামলাটি উঠেছিল এবং জাস্টিস বিশ্বজিৎ বসু শুনানির পর সব পক্ষের উকিলরা ছিল। আগামী 6 তারিখ পরবর্তী শুনানির ডেট দেয়। হঠাৎ করে কিছু ছেলে যারা বলছে তাদের নাকি ওই মামলায় তারা যুক্ত, তাদের উকিল আছে, উকিলের নামও বলেছে, আমি তাদের নামটা বলছি না, এসে এই চেম্বারে চড়াও হয় এই যে বিশ্বজিৎ বাসু নাকি সঠিক আদেশ দিচ্ছেন না, উনি নাকি পক্ষপাত দুষ্ট এবং ওনার কালো হাত ভেঙে দিতে হবে। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ম্যানেজার, অন্যান্য আইনজীবীরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে সেটা করলে চলবে না, এই মামলা ছেড়ে দিতে হবে। বেসিক্যালি গুন্ডামি করতে এসেছিল যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে যাতে আটকানো যায়, এবং 4:45 থেকে তারা এইখানে আটকে রেখে দিয়েছিল। পুলিশ নীরব দর্শক ছিল। আমরা 8টার সময় বেরোনোর জন্য নামি, তখন বিকাশ ভট্টাচার্য ছিলেন। তখন আমাদের ওপর বোতল, এইসব চায়ের ভাঁড় ছোড়া হয়। তখন আমরা যখন তাদেরকে ফেস করতে যাই তখন তারা ভয়ে পালিয়ে যায় এবং পরবর্তীকালে পুলিশে লাঠিচার্জ করে। কিন্তু একটা মেন রাস্তা আটকে রেখেছিল 4.5 ঘন্টার ওপর। পুলিশ নীরব দর্শক। পুলিশ চাইলে কিন্তু এই ঘটনাটাই করতো না। লাস্ট মুহূর্তে যখন সিচুয়েশন পুলিশ লাঠিচার্জ করলো, তার অনেক আগে 8 ঘন্টার মধ্যে এই অবরোধ কিন্তু তুলে দেওয়া যেত। একটা বেআইনি অবরোধ। পুলিশের সামনে দেখা যাচ্ছে যে জাস্টিসের ছবিতে থুতু ফেলা হচ্ছে, পায়ে মারানো হচ্ছে, ভুলভাল কথা বলা হচ্ছে, এবং সর্বোপরি কালকে যারা আন্দোলন করছেন আপনারা দেখেছেন, ভিডিও আছে, যে পরিমাণ তারা গালাগালি, যে পরিমাণ যে রকম ভাষা প্রয়োগ করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, এরা যাই হোক এরা শিক্ষক না, এরা শিক্ষকের নামে কলঙ্ক, এরা শিক্ষক হওয়ার যোগ্যও নয় এবং খুব ভালো যে এরা কিন্তু ছাত্রছাত্রীদের পড়াচ্ছে না। তারা কারা, মানে কি মনে হয়েছে তোমার? কারো তো আমরা জানি না, আমরা কিছু জনকে আইডেন্টিফাই করেছি, সেরকম আইনানুগ ব্যবস্থা আমরা নেব, সেটা হাইকোর্টে হোক কি যেখানেই হোক, আমরা তাদের বিরুদ্ধে যা যা আইনত ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটা নেব। তারা দাবি করছে যে আপনাদের ফটো দেখিয়ে যে আপনারা নাকি অনেক টাকা নিয়েছে তাদের থেকে, টাকা দিয়ে চাকরি দিয়েছেন নাকি আপনারা। প্রথমত দেখুন, এই যে কথাটা টাকা দিয়ে চাকরি দিয়েছেন, তো চাকরির জন্যই নাকি লড়াই করছেন সোকল, ঠিক আছে? তাহলে এরা তো সবাই নাকি শিক্ষক হচ্ছে। এরা তো ভালোভাবে জানে উকিলকে টাকা দিলে কি আর উকিল চাকরি করে দিতে পারবে? আর তারা যদি টাকা কেউ দিয়েও থাকে তার রসিদ তো দেবে। 1 টাকা তো দেয়নি, দিয়েছে নাকি শুনলাম কেউ বলছে 27 লাখ, কেউ বলছে 60 লাখ, কেউ বলছে 7 লাখ। নিজেরাই জানে না, যার যখন যেটা মুখে আসছে বলে দিচ্ছে। যদি কেউ টাকা নিয়েও থাকে কোনো উকিল বাবু মামলা করার জন্য, মামলা করার জন্য টাকা নিতে পারে। আর যদি সে হতে পারে টাকা নিয়ে মামলা করলো না, বার কাউন্সিল করতে পারে। এই ধরনের কথাগুলো একটা কিছু বলতে হবে, তাই বলছে। আর যদি এটাও হয়ে থাকে তাহলে জাস্টিস বিশ্বজিৎ বসুর এগেনস্টে দাদা কেন কন্টেম্পচুয়াস কথাবার্তা বলছে, তার ছবিতে থুতু ফেলছে, ছবিতে পা দিয়ে মারিয়ে যাচ্ছে? তার মানে এটা বোঝা যায় পুরোটাই একটা প্ল্যান্ড ওয়েতে করা হচ্ছে, যাতে করে একটা ঝামেলার সৃষ্টি হয়। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে তাদেরকে ভয় দেখানো যায়, কিন্তু আলটিমেটলি কারা ভয় পেয়ে চলে গেছে সে তো দেখাই গেল। আচ্ছা, একেবারে যেটা জানা যাচ্ছে যে মহিলাদের গায়েও হাত তোলা হয়েছে। একেবারে মহিলা যারা আইনজীবী ছিল আমাদের, তাদেরকে নট অনলি গায়ে হাত তোলা দেওয়া হয়েছে, তাদের মডেস্টি আউটরেজ করা হয়েছে এবং লিটারেলি থ্রেট দেওয়া হয়েছে যে তারা তাদের ওপর এমন কিছু কাজ করা হবে যেটা তারা কোনোদিনও ভুলবে না। বেসিক্যালি
থ্রেটও পর্যন্ত অনেককে দিতে শোনা গেছে, কিছু মহিলা আইনজীবী যারা রাত্রে বেরোয়, একা একা বেরোয়, এবং এগুলো সবই হচ্ছে কিন্তু পুলিশ তখন নীরব দর্শক। এটা তো খুবই নিন্দনীয় ঘটনা, এবং আপনারা কোনো স্টেপ নেবেন না এটা? আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়ার আমরা আদালতে, আমরা তো আর দেখুন গুন্ডামি করতে পারি না, আমরা যেটা আইনত ব্যবস্থা নেই আমরা আইনত ব্যবস্থাই নেব। আচ্ছা, এবার একেবারে একটা অন্য প্রশ্নে আসি, যেটা হচ্ছে চাকরিহারা মানে অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, মানে চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে এটা বললেন উনি। এছাড়াও বললেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের প্রত্যেক মাসে 20,000 টাকা করে দেবেন। সম্পূর্ণ বেআইনি, কন্টেম্পট অফ কোর্ট। যেখানে সুপ্রিম কোর্ট প্রথম রায় বলে দিয়েছে যে এরা কেউ চাকরি করবে না, পরবর্তীকালে রিভিউতেও বলে দেওয়া হয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডিরা কোনোভাবে কোনো বেনিফিট পাবে না, এদের চাকরি বাতিল। তারপরেও যে উনি এই ভাতা বলছেন যে 20,000 বা 25,000, সম্পূর্ণ বেআইনি, কন্টেম্পট অফ কোর্ট। এবং এতে একটা জিনিস পরিষ্কার হয়, যদিও সংবিধান মেনে উনি শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান মুখ্যমন্ত্রী মানেন না। তাও এত বড় একটা ঘোষণা উনি একটা জাস্ট কলে করলেন, মানে উনি গ্রুপ সি গ্রুপ ডিদের মানে দেখা করার কথা ছিল ওনার সাথে, কিন্তু দেখা না করে ফোনে এটা জানিয়ে দিলেন। এটা আমি তো আবারও বললাম, কন্টেম্পট অফ কোর্ট। এটা একটা জিনিস পরিষ্কার, উনি কোনো আইন আদালত মানেন না। এরপরে এইটার ভবিষ্যৎ কি হবে? তোমরা কোনো স্টেপ, মানে আপনারা কোনো স্টেপ হ্যাঁ নেবেন না? হ্যাঁ, অবশ্যই এটা এটা একটা কন্টেম্পট, এবং যা ব্যবস্থা নেওয়ার আমরা এটা নেব। আচ্ছা, ধন্যবাদ দাদা। ধন্যবাদ।